পহেলা বৈশাখের আয়োজনে ফ্যাসিস্ট মোটিফ নির্মাণকারী সন্দেহে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। 15 এপ্রিল মঙ্গলবার হুমকি পেয়ে সন্ধ্যায় থানায় জিডি করার পরেও গভীর রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় মানবেন্দ্রের গ্রামের বাড়ি পুড়ল আগুনে। অগ্নিকাণ্ডের ঘটনায় তার বসতঘর সহ ঘরের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। এর আগে পহেলা বৈশাখে ঢাকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে 2-3 দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয় বলে থানায় জিডি করেন তিনি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ওই ঘটনার জেরে মঙ্গলবার গভীর রাতে কোনো এক সময় চিত্রশিল্পী মানবেন্দ্রের বাড়িতে আগুন দেওয়া হয়। তবে মানবেন্দ্র ঘোষের পরিবারের দাবি, মানবেন্দ্র পহেলা বৈশাখে ব্যবহৃত মোটিফের শেখ হাসিনার মুখাকৃতি বানাননি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ সেখানে জনসাধারণের উপস্থিতি সীমিত করে রেখেছে। এ ঘটনার পরে ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। আমাদের পুলিশ টিম সকাল থেকে তৎপর রয়েছে এবং আমাদের পুলিশের অন্যান্য টিম সিআইডি কাজ করছে। এখানে সিআইডি ঢাকা থেকে আমাদের ক্রাইম সিন ইউনিট আছে অন দ্য ওয়ে আছে। তো আমরা পুলিশের আমাদের যত সদস্যরা আছে তাদের চৌকশি করে এই ঘটনা যারা শব্দ ঘটিয়েছে তাদেরকে দ্রুত শনাক্ত করে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং এই সংশ্লিষ্ট ঘটনায় মামলা রুজু হবে এবং মামলা রুজু বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। 16 এপ্রিল বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন উপদেষ্টা ফারুকী। মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ দায়ী এমন ইঙ্গিত করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে। উপদেষ্টা ফারুকী লিখেছেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। তিনি লেখেন, গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিল তাদের ভাষ্যে হাসিনার এফিজি বানানোর অপরাধে। এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। উপদেষ্টা ফারুকী লেখেন, পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্রই এক অভূতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করল, এক অন্যরকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিল জুলাই চলমান, কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে। বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ। হারুনুর রশিদ, চ্যানেল আই।